দর্জি মাস্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। আজ আমরা একটি মেশিনের নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে দেখিয়ে দেব কি সমস্যাটা। সমস্যাটা হলো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন রেগুলেটিং স্ক্রু বা লিভার বা অনেক এলাকাতে মিটারও বলে, যার দ্বারা নিয়ন্ত্রণ করে সেলাই কত ছোট এবং বড় হবে, কতটুকু পাকা সেলাইগুলো হবে। তার মধ্যে এইদিকে নাম্বারগুলো দেওয়া থাকে। তো অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেশিনের সমস্যাটুকু হয় যে আমরা মেশিন যখন চালাতে যাই, মেশিন চালাই, তখন এটা একটু সমস্যা হয়। আমি একটু সমস্যাটা দেখিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখে নেন ভালো করে। আপনার মেশিনে যদি এরকম কোনো সমস্যা থাকে, আপনি মেশিনটা ঘরে বসেই, কোনো মিস্ত্রির কাছে নিতে হবে না, কোনো দোকানে নিতে হবে না, আপনি নিজের মেশিন নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন। তো চলুন মেশিনের সমস্যাটা আগে আপনি একটু ফলো করেন। সমস্যাটা কি, এই যে আমি মেশিনটা একটু ঘুরিয়ে নিলাম। এই যে মেশিনটা ঘুরিয়ে নেওয়ার সাথে সাথেই দেখেন বা মিটারটা একটু লাপালাপি করতেছে। যদি আপনার মেশিনে এরকম কোনো সমস্যা হয়, তাহলে এই মেশিনের কোন জায়গায় কোন স্ক্রুটা আপনি টাইট দিবেন বা কোন কাজটা আপনি করতে হবেন, সেই বিষয়টা একটু ফলো করেন। তো চলুন আমরা মেশিনটা একটু খুলে দেখি কোন জায়গায় সমস্যাটা। তো আমার সামনে মেশিনটা দেখতে পাচ্ছেন। আমরা মেশিনটা এই কাজ করার জন্য বডি থেকে খুলে নিয়ে আসছি, একটু দূরে নিয়ে আসলাম, টেবিলের উপরে রেখে দিলাম। তো আমরা এখন খুলে দেখবো মেশিনের কোন জায়গায় সমস্যা। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও পেতে আপনি বেল বাটনে ক্লিক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। তো দেখুন, আমরা প্রথমেই মেশিনটাকে এইভাবে একটু উল্টিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই যে এখানে একটি সাইড কভার আছে, আপনি কভারটা একটু খুলে নেবেন। এই যে এইভাবে স্ক্রুটা খুলে নেবেন। আপনার মেশিনের যদি এরকম কোনো সমস্যা হয়, তাহলে খুব বেশি একটা যন্ত্রপাতি লাগবে না। তো আমার হাতে দেখতেছেন এরকম একটি স্ক্রুড্রাইভার বা টেস্টার, এরকম কোনো কিছু হলেই চলবে। তো বড় একটি এই যে স্ক্রুড্রাইভার, এই যে এরকম একটা স্ক্রুড্রাইভার হলেই চলবে। এরকম দুইটা যন্ত্র হলেই আপনি ঘরে বসে আপনার মেশিনটা ঠিক করে নিতে পারেন। তো এরকম যদি সমস্যাটা হয়, আপনার মেশিনের এই যে মিটারটা বা রেগুলেটরটা যদি এভাবে লাপালাপি করতে থাকে, তাহলে আপনার মেশিনে সেলাই ভালো হবে না, সেলাই হবে না, আপনার কাপড়গুলা সামন দিকে মেশিনে টানবে না, কাপড়গুলা সামন দিকে নিবে না, এরকম এটা লাপালাপি করবে, সেলাইও। দেখুন আমরা এটা খুলে নেই, যে খুলে নিলাম। নাটগুলা খুলে নিয়ে এই যে কভারটা আছে, কভারটা আপনি খুলে নেবেন। খুলে নিয়ে আপনি দেখতেছেন এই যে আমার হাতের আঙ্গুলটা দেখেন তো মেশিনের ভিতরে, এই যে দেখেন এইখানে একটি নাট আছে। এই যে আমি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটি নাট আছে, এই নাটটা একটু ঢিলা হয়ে গেছে। এই যে দেখেন একটু নাটটা ঢিলা হয়ে গেছে, যে কারণে এই মেশিনটা একটু লাপালাপি করে, মিটারটা এই যে এটা একটু লাপালাপি করে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, এই যে এটাকে একটু রেগুলেটরটাকে একটু উপরে উঠাবেন। এই যে উপরে উঠিয়ে দেখেন এই জায়গাতে আরেকটি নাট আছে, এই যে একটি স্ক্রু আছে, ছোট একটি স্ক্রু আছে। আপনি প্রথমেই এই স্ক্রুটা দেখবেন টাইট না ডিল। যদি ডিলা হয় তাহলে আর ডিল করতে হবে না, যদি টাইট থাকে তাহলে এই স্ক্রুটাকে একটু ডিল করে দিবেন। প্রথম ধাপে আপনি এটাকে ডিল করে দিবেন। এই যে ডিলা করে দিলাম, আমি ডিলা আছে। তারপর আপনি এই যে মেশিনের এইদিকে আপনি এই যে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে এই যে নাটটা দেখতেছেন, আপনি এই নাটটাকে টাইট করে দিবেন। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাটটাকে একটু ডান দিকে ঘুরিয়ে এটা টাইট করে দিবেন। প্রচুর পরিমাণে টাইট, আপনার যতটুকু দিতে পারেন টাইট নিয়ে নেয়, ততটুকু টাইট আপনি করে দিবেন। আমি টাইট করে নিলাম। এই যে দেখেন এটা অনেক শক্ত হয়ে গেছে। তারপর আপনি যে কাজটি করবেন, এই নাটটাকে, যে ছোট নাটটা আছে, ছোট স্ক্রুটা আছে, এটাকে আপনি টাইট করে দিবেন। টাইট করে দিলাম, তো আপনার সমস্যা সমাধান হয়ে গেল। তারপর আপনি যে কভারটা খুলেছিলাম, কভারটা আমরা আবার সঠিক জায়গায় লাগিয়ে দিলেই হয়ে যাবে। আমি কভারটা লাগিয়ে দিলাম। যদি আপনারা এই সমস্যাটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, সাথে সাথে আমরা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। এই যে আমরা স্ক্রুটা লাগিয়ে নিলাম, তারপর স্ক্রুড্রাইভার দিয়ে আপনি এইভাবে টাইট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই যে আমরা টাইট করে নিয়েছি, তাহলে আর আপনার এই যে আপনার এটা মেশিন ঘোরালে আর লাপালাপি করবে না। এই যে অনেক শক্ত হয়ে গেছে আপনার মেশিনের সমস্যা সমাধান। তো আশা করি আপনাদের এইরকম কোনো সমস্যা নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না এবং কোনো দোকানে নিয়ে ঠিক করাতে হবে না। আপনার মেশিন আপনি ঘরে বসে ঠিক করতে পারেন। আর আপনার কোনো মেশিনের অন্য কোনো সমস্যাও যদি থাকে, আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে সমস্যাটি দেখিয়ে দেব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।